এটা কোনো ক্রিকেট ম্যাচ ছিল না, ছিল ধ্বংসযজ্ঞ। এক পক্ষ খেলতে এসেছে শাসন করতে, আরেক পক্ষ নামলো যেন হারার প্রতিজ্ঞা নিয়ে। ফরচুন বরিশাল মাঠে নেমেছিল ধ্বংসের পুঁথি লিখতে, আর ঢাকা ক্যাপিটালস তারা যেন পরিণতির অপেক্ষায় থাকা একদল অসহায় সৈনিক। লিটন দাস শুরুতেই আভাস দিয়েছিলেন হয়তো লড়াই হবে, কিন্তু 10 রানে বিদায় নিতেই যেন ধসে পড়ল ঢাকার দুর্গ। একের পর এক উইকেট, একের পর এক ব্যর্থতা। ব্যাট হাতে যারা মাঠে নেমেছিলেন তাদের মধ্যে কেউ কি আদৌ লড়াই করতে চেয়েছিলেন, নাকি তারা আগেই হেরে বসেছিলেন? তানভীর ইসলাম আর মোহাম্মদ নবীর বল যেন বিষের ফনা। নবীর অফ স্পিন ঢাকার ব্যাটারদের বিভ্রান্ত করল বারবার। এমনকি থিসারা পেরেরা 11 বলে 15 রান না করলে স্কোরবোর্ড হয়তো লজ্জার এক নতুন রেকর্ড লিখে ফেলত। শেষ পর্যন্ত মাত্র 73 রানে অল আউট। এতটাই দুর্বল, এতটাই আত্মসমর্পণের ব্যাটিং যে সন্দেহ তৈরি হলো এরা আদৌ জিততে চেয়েছিল তো? ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ঢাকার জন্য ম্যাচ শেষ হয়েছিল ব্যাটিংয়ের সঙ্গেই। তারপর যা হলো সেটাকে বলা যায় ফরচুন বরিশালের শিকার অভিযান। 16 বলে 37 রান। ডেভিড মালানের ব্যাট যেন ঢাকার কফিনে শেষ পেরে। তামিম ইকবাল তার অভিজ্ঞতার ছাপ রাখলেন, আর বরিশাল মাত্র 6 ওভার 3 বলেই গুড়িয়ে দিল ঢাকাকে। এমন ম্যাচে জয় বলে কিছু থাকে না, থাকে আধিপত্য। এটা কোনো সাধারণ জয় নয়, এটা শাসন। ফরচুন বরিশাল জানিয়ে দিল তারা শুধু কোয়ালিফায়ারে উঠতে আসেনি, তারা শিরোপা জিততে এসেছে। আর ঢাকা, তারা হারেনি, তারা আত্মসমর্পণ করেছে। বিপিএলে এমন অসহায় দল কি আর দেখা গেছে? এই বরিশালকে আটকাবে কে? নাকি আরও কোনো বিস্ময় অপেক্ষা করছে? অন্যদিকে শাকিব খানের মাথায় হাত, কিসের মধ্যে এসে ফেসে গেলেন তিনি? রবিউল ইসলাম রনি, খেলা 71।